আপনি কি আপনাকে কনফিডেন্টে পরিপূর্ণ করতে চান? আপনি কি আপনাকে আকর্ষণীয় করে তুলতে চান, যাতে লোকেরা আপনাকে দেখে অ্যাট্রাক্ট হয়? আপনি কি নিজেকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ করতে চান? এই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি সিক্রেট ইনফরমেশন দিতে চলেছি যা আপনাকে কনফিডেন্টে ফুলফিল করে দেবে। দেখুন, কনফিডেন্টই হলো এমন একমাত্র জিনিস যা কোনো ব্যক্তিকে অ্যাট্রাকটিভ করে। কোনো ব্যক্তিকে ভালো লাগা বা ভালো না লাগা নির্ভর করে সেই ব্যক্তির কনফিডেন্টের ওপর। যে ব্যক্তির মধ্যে কনফিডেন্টের পরিমাণ যত বেশি হবে, সেই ব্যক্তি ততই অ্যাট্রাকটিভ এবং সকলের পছন্দের হবে। আপনি হয়তো এটা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে যখন আপনি একা থাকেন বা বাড়িতে থাকেন, তখন আপনি নিজেকে অনেক কনফিডেন্ট ফিল করেন, কিন্তু যখনই আপনি বাড়ির বাইরে বের হন, তখনই আপনার কনফিডেন্ট লেভেল একদম লো হয়ে যায়। সেই সময় আপনি নিজেকে বাইরে থেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা করলেও আপনার ভেতরে কিন্তু কনফিডেন্ট জিরো হয়ে যায়। কিন্তু এমনও একটি মাধ্যম রয়েছে যার সাহায্যে আপনি আপনার মানসিকতাকে ভেতর থেকে এবং বাইরে থেকে কনফিডেন্সে ফুলফিল করতে পারবেন। আর সেই টেকনিকটির কথাই আজ আমি আপনাকে বলতে চলেছি। এবার আপনি হয়তো বলবেন যে কনফিডেন্টকে নিজের মধ্যে বাড়িয়ে কি হবে, কি করব আমি এই কনফিডেন্সকে নিয়ে? তো বন্ধু, যদি আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে আপনার মধ্যে কনফিডেন্সের অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ যদি আপনি আপনার লাইফে একজন সাকসেসফুল ব্যক্তি হতে চান, তাহলে সেই সাকসেসকে পেতে আপনার এই কনফিডেন্সের প্রচুর প্রয়োজন। আমাদের ব্রেনে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কেমিক্যাল রিয়াকশন হতে থাকে, যার ফলে আমাদের ব্রেনে প্রচুর মাত্রায় বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ হয়। আর এই কেমিক্যালগুলি আমাদের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। তো আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে যখন আপনি জানেন যে এটি একটি অ্যাক্টিং, তবুও হরর মুভি দেখে কেন আপনাকে ভয় লাগে? যখন আপনাকে কেউ বকাঝকা করে, তখন কেন আপনাকে খারাপ লাগে? জানা সত্ত্বেও যে এটি একটি অ্যাক্টিং, তবুও সিনেমায় কোনো ইমোশনাল সিন দেখে আপনিও ইমোশনাল হয়ে পড়েন। ভেবে দেখেছেন কোনোদিন এই ছোট ছোট বিষয়গুলিকে? আসলে আমাদের ভয়, খারাপ লাগা, ইমোশনাল হয়ে যাওয়া, এই সকল বিষয়গুলি তখনই ঘটে যখন আমাদের ব্রেনে সেই কেমিক্যালগুলির ডিসব্যালেন্স ঘটে। আর ঠিক একই রকমভাবে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এগুলিও সেই কেমিক্যাল রিয়াকশনের কারণেই ঘটে থাকে। আমাদের ব্রেনে প্রতি সেকেন্ডে যে মিলিয়ন্স অফ কেমিক্যাল রিয়াকশন ঘটেই চলেছে, তার মধ্যে থেকে কেবলমাত্র একটি কেমিক্যাল রয়েছে যা আপনার খুব কাজের। এই কেমিক্যালটি আমাদের কনফিডেন্স পেতে সাহায্য করে। এই কেমিক্যালটির নাম হলো ডোপামিন। যদি আপনার ব্রেনে কেমিক্যাল ব্যালেন্স না থাকে, তো আপনি কোনোদিনই আপনাকে ইমপ্রুভ করতে পারবেন না। আপনার ইমপ্রুভমেন্টের কারণ হলো আপনার ব্রেনের সেই কেমিক্যাল রিয়াকশনগুলি। যদি আপনি মনে করেন যে আপনি পড়াশোনায় খুব ভালো বা আপনি ভালো আর্ট করতে পারেন, তো এই সকল ইমপ্রুভমেন্টগুলি কোনো ম্যাজিক নয়, বরং এগুলি প্রতিটি এক একটি টেকনিক। আর এই টেকনিকগুলিতে পারদর্শী হতে আপনাকে সাহায্য করে আপনার ব্রেনের এক একটি কেমিক্যাল। তো আপনার মধ্যে যত পজিটিভিটি বা ইতিবাচক বিষয়গুলি রয়েছে, সেই সকল পজিটিভিটি বা ইতিবাচক বিষয়গুলিকে তৈরি করেছে এই ডোপামিন। ডোপামিন আপনার সেলফ কনফিডেন্সকে হাই করতে তো সাহায্য করেই, সাথে সাথে আপনার মধ্যে পজিটিভিটিকে আরও বেশি করে দেয়। যখন আপনি নিজেকে শান্ত এবং রিল্যাক্স ফিল করেন, তখন আপনার ব্রেনে ডোপামিন সেন্সিটিভিটি একদম ব্যালেন্স থাকে। এই ডোপামিন আপনার হ্যাপিনেসের সাথে সাথে আপনার মেমোরি পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তিকেও অনেক বাড়িয়ে দেয়। যেমনই সিচুয়েশন হোক না কেন, সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সাহায্য করে এই ডোপামিন। যে কোনো ধরনেরই ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তির সাথে কনফিডেন্টলি কথা বলতে সাহায্য করে এই ডোপামিন। এবার প্রশ্ন হলো, কিভাবে ডোপামিন রিলিজকে ব্যালেন্স করব? ডোপামিনকে সঠিক লেভেলে রিলিজ করার একমাত্র মাধ্যম হলো ডিপ ব্রিদিং, অর্থাৎ গভীর শ্বাস প্রশ্বাস। এবার গভীর শ্বাস প্রশ্বাস কথাটি শুনে আপনি মনে করে নিয়েন না যে কোনো সময় এটিকে আপনি করবেন। যখন আপনার ব্রেন এবং মাইন্ড শান্ত থাকে, সেই সময়টিতে আপনি এটি করুন। সারা দিনে আমরা সকলেই খুব ব্যস্ত থাকি। এই সময়ে আমাদের মাইন্ড এবং ব্রেন বিভিন্ন ভাবনাতে ব্যস্ত থাকে। তো যে সময়টিতে আপনার কাজ থাকে না, যে সময়ে আপনার মাইন্ড এবং ব্রেন একদম রিল্যাক্স থাকে, সেই সময়টিতে আপনি এটি করুন। আর সায়েন্টিফিক্যালি এটি প্রুভ যে যখন আপনি ডিপ ব্রিদিং অর্থাৎ গভীর শ্বাস প্রশ্বাস নেন, তখন আপনার ব্রেনে
ডোপামিনের ক্ষরণ ব্যালেন্স হয়ে যায়। যখন আপনি এটি করবেন তখন দেখবেন যে আপনি নিজেকে অনেকটা অ্যাক্টিভ ফিল করতে পারছেন। সারা দিনের কাজের ব্যস্ততার মধ্যে আমরা যেভাবে আমাদের ব্রিদিং প্রসেসকে চালাই তা আমাদের ব্রেনে সঠিক মাত্রায় অক্সিজেনকে পৌঁছে দিতে পারে না। কিন্তু যখন আপনি ডিপ ব্রিদিং করবেন তখনই আপনার ব্রেনে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছাবে, আর তখনই আপনার ব্রেনের ডোপামিনের ক্ষরণ ব্যালেন্স হবে। এই ডিপ ব্রিদিং আপনার ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তাকেও অনেক বাড়িয়ে দেয়। এবার আপনার মধ্যে এই প্রশ্নটি হয়তো অবশ্যই আসছে যে কেন আমাদের ডোপামিন সেন্সিটিভিটি ব্যালেন্সে নেই। দেখুন, আমাদের বর্তমান লাইফ এতটাই স্ট্রেসফুল হয়ে গেছে যে আমরা নিজেদের শরীর এবং মাইন্ডকে ঠিক রাখার কথা ভুলে গেছি। ডোপামিন সেন্সিটিভিটির ডিসব্যালেন্সের অন্যতম একটি কারণ হলো স্ট্রেস। এই স্ট্রেস আমাদের ডোপামিন সেন্সিটিভিটিকে ডিসব্যালেন্স করে দেয়, যে কারণের জন্য আমরা একটুতেই ইমোশনাল হয়ে পড়ি। অল্পতেই আমাদের মধ্যে রাগ, ঝগড়া, হিংসে, দুঃখ, চিন্তা অ্যাটসেট্রা বিষয়গুলির পরিমাণ অনেক বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডগুলিও আমাদের ডোপামিন সেন্সিটিভিটিকে ডিসব্যালেন্স করে দেয়। জাঙ্ক ফুডগুলিকে খাওয়া যখন আপনি বাদ দেবেন তার কয়েক সপ্তাহ পর আপনি নিজেকে অনেকটা বেটার এবং অ্যাক্টিভ ফিল করতে পারবেন। সকালের টাইমটিতে আপনি কমপক্ষে 10 মিনিট এক্সারসাইজ করুন, কারণ যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনি সবথেকে বেশি শ্বাস প্রশ্বাস নেন, যে কারণের জন্য আপনার বডি তো ফিট হবেই, সাথে সাথে আপনার ডোপামিন সেন্সিটিভিটিও ব্যালেন্স হয়ে যাবে। আর যখনই আপনার মধ্যে এই ডোপামিনের ক্ষরণ স্বাভাবিক হয়ে যাবে আপনি নিজেকে কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট, হ্যাপি ফিল করতে পারবেন। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।